বৃষ্টি হলেও গরমের নাজেহাল হতেই হবে বঙ্গবাসীকে। তাপমাত্রা পৌঁছে যেতে পারে 42 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ আগামী 2-1 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই সঙ্গে বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টি হবে বাংলায়। মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টি হবে, এই সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকছে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতার ক্ষেত্রেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় থাকছে এই সতর্কতা। এছাড়াও তাপপ্রবাহ চলতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সেখানে। শনিবার, রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে আপনার এখন আমাদের শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে, তার জন্য পশ্চিমের জেলাগুলোতে প্রথমে আজকেই আমাদের কিছু কিছু জেলাতে যেমন পুরুলিয়া, আপনার দুই মেদিনীপুর, বীরভূম, বর্ধমানের এসব জায়গার মধ্যে হিটওয়েভের সম্ভাবনা আছে। আর এটা এক্সটেন্ড করবে আপনার আগামী 2 দিনে। তার মধ্যে 4, 5, 6 এই 3 দিনে আমাদের হিটওয়েভ ওয়ার্নিং আছে কিছু কিছু জেলায়, মূলত পশ্চিমের জেলাগুলো। তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতেও আমাদের হতে পারে, কারণ দক্ষিণ চব্বিশ পরগনাতে কিছু কোস্টাল জেলা রয়েছে, যেমন কোস্টাল এরিয়া রয়েছে, সেখানে আমাদের হিটওয়েভ কন্ডিশন 40 না হলেও হয়। কারণ হচ্ছে 37 ডিগ্রি হচ্ছে তার হচ্ছে ক্রাইটেরিয়া, তার থেকে 5 ডিগ্রি এবারে বেশি হলে হয়। কারণ কোস্টালের জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 37 ডিগ্রি। কলকাতাতে ডিসকমফোর্ট ওয়েদার থাকবে, হট অ্যান্ড ডিসকমফোর্ট, হিটওয়েভ কন্ডিশন হওয়ার সম্ভাবনা কম। কলকাতাতে ম্যাক্সিমাম 38, 39 এর আশেপাশেই থাকবে, ম্যাক্সিমামটা যেতে পারে। আমরা 38 পর্যন্ত ফোরকাস্ট আছে, মানে 38, 39 এর মাঝামাঝি পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে আগামী 3 দিনের মধ্যে। আর 6 তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আছে। 7 তারিখে মেনলি, 6 তারিখেও কিছু কিছু জেলাতে হবে, মেনলি আমাদের আপনার পশ্চিমের জেলাগুলোতেই। তখন আমাদের বে অফ বেঙ্গল থেকে, মানে বঙ্গোপসাগর এলাকা থেকে ময়েশ্চার ইনকাশন থাকবে, সঙ্গে সঙ্গে কোনো একটা ট্রাফ লাইন বা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ হতে পারে ঝাড়খণ্ড, বিহার এরিয়াতে। সেখান থেকে আমাদের উড়িষ্যা কোস্ট, অন্ধ্রপ্রদেশ কোস্ট পর্যন্ত, এটা আমাদের নর্থ সাউথ আমাদের উইন্ডিজ কান্ট্রি তৈরি হয়, লোয়ার লেভেলের ট্রাফ লাইন, এটা হওয়ার সম্ভাবনা আছে। তারই কারণে বৃষ্টির সম্ভাবনা হবে আমাদের। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং সহ বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঝড় বৃষ্টি পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশেও রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ শোনাব আপনাদের। আগামী নর্থ বেঙ্গলের যেটা আছে, নর্থ বেঙ্গলের প্রতিদিনই আপনার 1-2 জায়গা করে বৃষ্টি হতে পারে, তবে এটা আরও 2-3 দিনের মধ্যে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। স্পেশালি আমাদের হচ্ছে নর্থ বেঙ্গলের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টা জেলাতে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও থাকবে, কিন্তু কম্পারেটিভলি উপরের দিকে বেশি থাকার সম্ভাবনা। এই হচ্ছে আমাদের এখনকার ফোরকাস্ট। মানে হচ্ছে আপনার 4, 5, 6 এই 3 দিনে হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত ড্রাই ওয়েদার। 6 তারিখে কিছু জেলাতে, মেনলি পশ্চিমের জেলা এবং আমাদের মেদিনীপুর, উড়িষ্যার সংলগ্ন জেলা যেগুলোতে, সেগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু 7 তারিখে সব জেলাতেই আমাদের ফোরকাস্ট রয়েছে, তবে কিছু জেলাতে ঝোড়ো হাওয়া 30 to 40, even 40 to 50 পর্যন্তও যেতে পারে 7 তারিখে। এগুলো মেনলি আমাদের আছে আপনার মেদিনীপুর,
বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এসব অঞ্চলে যাচ্ছে। বাকি আমাদের জেলাগুলোতে 30-40 থান্ডারস্টর্ম লাইটনিং ওয়ার্নিং আছে। সবকিছু মিলিয়ে পয়লা বৈশাখের আগে ফের গরমে নাজেহাল হতেই হবে বঙ্গবাসীকে। তার মানে যতই বৃষ্টি হোক না কেন, যেটা আমরা সবসময় ভাবি যে বৃষ্টিটা কেন গরমই হয় না, যেই সময় একেবারে নাজেহাল অবস্থা হয়, প্রাণ ওষ্ঠাগত, সেই সময় কেন বৃষ্টি হয় না, এটা সবসময় আমরা ভাবি। তো এবার কিন্তু হাওয়া অফিস বলছে বৃষ্টি হবে, কিন্তু তাতে কিন্তু বঙ্গবাসী স্বস্তি পাবে না, কারণ সেই বৃষ্টির মধ্যেও কিন্তু গরমে নাজেহাল হতেই হবে বঙ্গবাসীকে। আর শুধু তাই নয়, তাপমাত্রা পৌঁছে যেতে পারে কত, 40 তো ছেড়েই দিন, 42 ডিগ্রির কাছাকাছি, মানে বুঝতেই পারছেন কি অবস্থা হতে চলেছে। তাই খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আগামী 2-1 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেই সঙ্গে বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবি ও সোমবার ঝড় বৃষ্টি হবে বাংলায়, মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টি হবে, এই সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কবার্তাও থাকছে। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতার ক্ষেত্রেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 4 জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোথায় কোথায় না, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। এছাড়াও তাপপ্রবাহ চলতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং সহ বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।